একীভূত হওয়া ৫টি ইসলামী ব্যাংক আবার এস আলম ও নাসা গ্রুপের হাতে ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের দেওয়া মূলধনের মাত্র ৭.৫% জমা দিয়েই ব্যাংকের মালিকানা ফিরে পাবেন তারা। অথচ এই ব্যাংকগুলো থেকে এর চেয়ে অনেক গুণ বেশি টাকা তারাই ঋণের নামে লোপাট করেছেন। তারা তাদের ঋণ শোধ করতে পারছেন না, অথচ ব্যাংক কেনার জন্য টাকা কোত্থেকে পাচ্ছেন? সরকারি বা ঋণ খেলাপিদের হাতেই ব্যাংকের মালিকানা তুলে দিচ্ছেন কেন? রুগ্ন ৫টি ব্যাংককে একীভূত করে ইউনাইটেড ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করে ডক্টর ইউনূস সরকার। যদিও এই প্রক্রিয়া শুরু হয় শেখ হাসিনার আমলেই। শেখ হাসিনার পতনের পর ইউনূস সরকারও রুগ্ন ব্যাংক নিয়ে কার্যক্রম অব্যাহত রাখে। এক পর্যায়ে ৫টি রুগ্ন ব্যাংককে একটি ব্যাংকে রূপান্তর করে, অর্থাৎ এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূতকরণ করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। এই ব্যাংকটি যাতে ঠিকমতো চলতে পারে সেজন্য মূলধনও জোগাড় করে দেয় সরকার। নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৫,০০০ কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০,০০০ কোটি টাকা, বাকি ১৫,০০০ কোটি টাকা আমানতকারীদের শেয়ার দেওয়া হবে। এর বাইরে আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে ১২,০০০ কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংক ধার হিসেবে দিয়েছে ৩৬,০০০ কোটি টাকা। অর্থাৎ সব মিলিয়ে সরকারের পক্ষ থেকে ৮৩,০০০ কোটি টাকা জোগাড় করে দেওয়া হয়। কিন্তু মাত্র ১৫০০ কোটি টাকা জমা দিয়েই ৫টি ব্যাংকের মালিকানা পাবে এস আলম এবং নাসা গ্রুপ। অথচ এই ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ২.৫ লাখ কোটি টাকা। এর মধ্যে এই ৫ ব্যাংকে শুধু এস আলম গ্রুপের খেলাপি ঋণের পরিমাণ ৬২,০০০ কোটি টাকা, আর নাসা গ্রুপের খেলাপি ঋণের পরিমাণ ৯,০০০ কোটি টাকারও বেশি। তারা যদি তাদের খেলাপি ঋণের ৫% পরিশোধ করে তাহলে তার অঙ্ক হবে ৩,৫০০ কোটি টাকা। অথচ মাত্র ১৫০০ কোটি টাকা দিয়ে তারা ব্যাংকই কিনে নিতে পারছে। তারা যদি ব্যাংকের মালিকানা নেয় তাহলে তারা সেখানে গিয়ে কি করবে? প্রথমত নিজেদের খেলাপি ঋণকে ৯/৬ করার চেষ্টা করবে। যতটা সম্ভব ঋণ এবং ঋণের সুদ মাফ করে দেবে। একই সাথে ঋণ খেলাপি হওয়ার কারণে তাদের যেসব সম্পদ ও প্রতিষ্ঠান আটকে আছে সেসব প্রতিষ্ঠানগুলোকে চালু করার চেষ্টা করবে এবং সেসব প্রতিষ্ঠান চালাতে গিয়ে আবারও ব্যাংক থেকে ঋণ নেবে। গণমাধ্যমের খবরে প্রকাশ, এস আলম গ্রুপ ১১টি ব্যাংক থেকে মোট ২.২ লাখ কোটি টাকা ঋণ নিয়েছে। সরকার সংসদে ঋণ খেলাপির যে হিসাব দিয়েছে তাতে দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠানের মধ্যে ১১টি এস আলম গ্রুপের। তারা এতটাই শক্তিশালী যে তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরও নিয়োগ করতে পারে। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর গণমাধ্যমে বলেন, একটি কুচক্রী মহল একীভূত হওয়া ব্যাংকগুলোর পুনরুদ্ধার প্রক্রিয়া ব্যর্থ করতে অপপ্রচার চালাচ্ছে, যাতে ভবিষ্যতে এসব ব্যাংক আবার আগের মালিকদের হাতে ফিরে যেতে পারে। তিনি বলেন, একীভূত হওয়া ৫ ব্যাংকে কোনো অবস্থাতেই পুরনো মালিকরা ফিরে আসতে পারবে না। তার এই বক্তব্যের ২ সপ্তাহের মধ্যেই তাকে গভর্নর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। মজার ব্যাপার হলো, সংসদ নির্বাচনের পর বাংলাদেশ ব্যাংকের কর্মচারীদের একাংশ ৫ ব্যাংককে একীভূত করার বিপক্ষে আন্দোলনে নেমেছিল। অথচ বেসরকারি ব্যাংক একীভূত হওয়া না হওয়ার সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মচারীদের কোনো স্বার্থ নেই। সে সময় কথা ওঠে এস আলম এবং নাসা গ্রুপ এদেরকে মাঠে নামিয়েছে, যারা গভর্নরের বিরুদ্ধে মব তৈরি করে। ফেসবুকে কেউ কেউ লিখছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গুছিয়ে ওঠার আগেই আওয়ামী লীগ এবং তার সহযোগীরা নিজেদের গুছিয়ে এনেছেন। যে এস আলম গ্রুপ লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে খেলাপি হয়ে গেছে তাদের হাতেই ব্যাংকগুলো তুলে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে ব্যাংকগুলোর মূলধনের বাকি টাকা পরবর্তী ২ বছরে ১০% সরল সুদে ফেরত দিতে হবে। অর্থনীতিবিদ ডক্টর বিরূপাক্ষ পাল মন্তব্য করেছেন, এরা নিজেদের খেলাপি ঋণই ফেরত দেয় না, তারা সরকারের টাকা দেবে এর কোনো গ্যারান্টি নেই। বরং যেভাবে হাসিনা আমলে খেলাপি ঋণের মেয়াদ ৫ থেকে ১০ বছর বাড়িয়ে নিয়েছে, তেমনিভাবে তারেক রহমান সরকারকেও বছরের পর বছর ঘোরাবে। আর টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মন্তব্য করেছেন, এভাবে দুর্নীতিবাজদের পুরস্কৃত করা সরকারের জন্য আত্মঘাতী হবে।